বিবাহিত মেয়েরা রাবারে পেনিস ব্যবহার করে অর্গাজমের সুখ পাওয়া এটা ভালো না খারাপ? এর উপকারিতা এবং অপকারিতাগুলো কি? অনেক বিবাহিত নারী এবং পুরুষ আপনারা জানতে চেয়েছিলেন। তো প্রথমেই পরিষ্কার করে যে কথাটা বলবো সেটা হচ্ছে এই ভিডিওটি সম্পূর্ণ শিক্ষামূলক এবং কাউকে রাবারে পেনিস ব্যবহার করা সম্পর্কে উৎসাহিত বা নিরুৎসাহিত করা মূল উদ্দেশ্য নয়। মূল উদ্দেশ্য হচ্ছে স্বাস্থ্যবিজ্ঞানের তথ্য মতে সঠিক তথ্য আপনাদের সাথে আলোচনা করা। তো চলুন আমরা মূল আলোচনা চলে যাই। প্রথমে থাকবে যে রাবারে পেনিস ব্যবহার করার উপকারিতা বা ভালো দিকগুলা কি কি। তো এই ক্ষেত্রে প্রথম নম্বর যে উপকারিতা সেটা হচ্ছে এটা ব্যবহার করার মাধ্যমে একজন নারী তার শারীরিক চাহিদা পূরণ করতে পারেন। অর্থাৎ অনেক সময় দেখা যায় যে অনেক নারীর হাজবেন্ড হয়তো দূরে থাকেন বা প্রবাসে থাকেন, অথবা দেশেই আছেন, কাছেই থাকেন, কিন্তু পরিপূর্ণভাবে তাকে সময় দিতে পারেন না বা মিলনে তেমন একটা তিনি সক্ষম নয়, অক্ষমতার পরিচয় দেন বা অর্গাজমিক সুখ দিতে পারেন না। তো এরকম একটা অবস্থায় যখন এই অতৃপ্ত নারী বা অতৃপ্ত বিবাহিত মহিলা যখন এটা ব্যবহার করেন, তখন তার সহবাসে যে তৃপ্তি, ভালো লাগা বা অর্গাজমের সুখ এটা গ্রহণ করতে পারেন। দ্বিতীয় নম্বর যে উপকারিতা সেটা হচ্ছে এটা ব্যবহার করার ফলে নারীদের স্ট্রেস এবং মানসিক চাপ অনেকটা কমে যায়। কারণ আমরা সকলেই জানি যে একজন বিবাহিত নারী যখন তার পিরিয়ড পরবর্তী যে সময়টা আসে, অর্থাৎ পিরিয়ড চলে যাওয়ার 1 সপ্তাহ বা 10 দিন পর থেকে 20তম দিন পর্যন্ত, এই যে সময়টা মাঝে যে 1 সপ্তাহ বা 10 দিন সময় বা 2 সপ্তাহ সময় পান, এই সময় একজন নারী মিলন করার জন্য চরম একটা অবস্থায় থাকেন বা পাগলামি করেন। এই সময়টা তাদের প্রচুর পরিমাণে স্বামীর সাথে সহবাস করতে ইচ্ছা করে, কিন্তু যদি স্বামী সহবাস করতে না পারেন বা দূরে থাকেন, তখন তারা দেখা যাচ্ছে যে নিজেদেরকে কন্ট্রোল করতে গিয়ে অনেক সময় হতাশ হয়ে যান বা নিজেদেরকে আসলে তখন মনে হয় যে আমার জীবনে কেন এমনটা হলো, আমি আসলে এমন জীবন তো চাইনি, আমি বিয়ের পরে চেয়েছিলাম আমার হাজব্যান্ডের কাছে থাকবো বা তার সাথে আমি একটা ভালো সময় কাটাবো। তো তখন তাদের মধ্যে যে একটা হতাশা তৈরি হয়, একটা কষ্ট তৈরি হয়, এটা কিন্তু অনেকটাই লাঘব হয় যখন সে এটা ব্যবহার করেন। এটা ব্যবহার করার মাধ্যমে যখন সে অর্গাজমের সুখটা পান, তখন দেখা যায় যে অর্গাজমে সুখ পাওয়ার ফলে তার ভিতর যে মানসিক দুশ্চিন্তা, হতাশা ছিল সেটা কেটে যায় এবং সে একটা রিল্যাক্সেশন মোডে চলে আসেন। তার মধ্যে একটা ভালো লাগা, একটা সুন্দর ফিলিংস এটা কিন্তু কাজ করে থাকে। মনটা সবসময় চনমনে এবং একটা সুন্দর ফিল তার মধ্যে কিন্তু কাজ করতে থাকে। তৃতীয় নম্বর যে উপকারটা হয় সেটা হচ্ছে পেলভিক ফ্লোটা সচল রাখে। অর্থাৎ পেলভিক ফ্লোর বলতে আমরা খুব সহজে এটা বুঝবো, মিলনের সময় একজন নারীর যে ভ্যাজাইনাল ক্যানাল, অর্থাৎ যেখানে একজন পুরুষ পেনিস প্রবেশ করিয়ে পেনিট্রেশন করেন, এই জায়গাটা সচল রাখে। অর্থাৎ যখন কোনো নারী নিয়মিত সহবাসটা করেন বা সহবাসের মতো কাজটা করেন, তখন এখানে ব্লাড সার্কুলেশনটা সঠিকভাবে হয়। আর ব্লাড সার্কুলেশন সঠিকভাবে হওয়ার ফলে এখানে যে ভ্যাজাইনাল ড্রাইনেস বা শুষ্কতা তৈরি হওয়ার ঝুঁকি কমে যায়। অর্থাৎ যদি কোনো নারী দীর্ঘদিন সহবাস থেকে দূরে থাকেন, তখন তাদের কিন্তু ভ্যাজাইনাল ড্রাইনেসটা দেখা দেয়। অর্থাৎ পরবর্তীতে হাজব্যান্ড মিলন করতে পারলেও স্ত্রী কিন্তু আর মিলন করতে চান না বা তার কাছে কিন্তু এটা ভালো লাগে না, কষ্টকর মনে হয় বা এটা কিন্তু জ্বালা যন্ত্রণা মনে হতে পারে যদি জায়গাটা শুষ্কতা দেখা দেয়। কিন্তু যখন এটা কোনো নারী এই রাবারে পেনিসটা ব্যবহার করে নিজেকে মিলনের দিকে বা সহবাসের ক্ষেত্রে অ্যাক্টিভ রাখবেন, তখন কিন্তু তার এই পেলভিক ফ্লোরের পেশিগুলো সচল থাকবে এবং তার ব্লাড সার্কুলেশনটা সঠিকভাবে হতে থাকবে এবং ভ্যাজাইনাটা অ্যাক্টিভ থাকবে। এবং 4 নম্বর যে উপকারটা হবে সেটা হচ্ছে তার এটা ব্যবহার করার মাধ্যমে পরকীয়া সম্পর্কে লিপ্ত হওয়ার যে ঝুঁকি, এটা কিন্তু অনেকাংশে কমে যাবে। অর্থাৎ আমাদের মধ্যে অনেক নারীদের দেখা যায় যে তারা কিন্তু আসলে যখন হাজবেন্ডকে কাছে পাচ্ছেন না অথবা হাজবেন্ড অক্ষমতা পরিচয় দিচ্ছেন সবার সময়, তখন তারা নিজেদের এই চাহিদাটা পূরণ করার জন্য তৃতীয় কোনো ব্যক্তির সান্নিধ্য খুঁজতে থাকেন বা কোনো পরপুরুষের প্রতি আসক্ত হন। আর সেটাকে কিন্তু বলা হয় পরকীয়ার সম্পর্কে লিপ্ত হওয়া। কিন্তু যখন কোনো নারী এই ধরনের রাবারে পেনিস ব্যবহার করে নিজের জৈবিক চাহিদাটা পূরণ করতে পারেন বা পূরণ করেন, তখন কিন্তু সে অন্য কোনো পুরুষের প্রতি আসক্ত হতে চান না বা পরকীয় সম্পর্ক থেকে নিজেকে দূরে রাখতে পারেন। 5 নম্বর যে উপকারিতা হয় সেটা হচ্ছে নিজের শরীর সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করে বা নিজেকে নতুন করে জানার যে মাধ্যমগুলো, এটা কিন্তু একটা অন্যতম বিষয় থাকে রাবারে পেনিস ব্যবহার করা। অর্থাৎ বাংলাদেশের ম্যাক্সিমাম নারী যখন তার স্বামীর সাথে সহবাসে মিলিত হন, তখন দেখা যায় যে হয়তো হাজবেন্ড 2-1 মিনিটের মধ্যে বীর্যপাত করে ফেলেন, অর্গাজমের সুখ পাওয়া পর্যন্ত যে সময় এটা দিতে পারেন না। তখন ওই নারী মনে করেন যে হয়তো এটাই সহবাসের টাইমিং, অথবা
যদি দেখেন যে সে জানতেও পারেন যে তার হাজবেন্ড অক্ষম, তখন সে নিজেকেই দোষ দেন যে হয়তো আমার কপালে লেখা ছিল, আমার ভাগ্যে এমন স্বামী ছিল, তাই হয়তো আমি এমন স্বামী পেয়েছি। কিন্তু সে যখন এই রাবারের পেনিসটা ব্যবহার করে তখন দেখা যায় তার মনের মধ্যে এই ধরনের কষ্টগুলো থাকে না, এই ধরনের হতাশা বা দুশ্চিন্তা থাকে না। সে এটা ব্যবহার করার মাধ্যমে তার অর্গাজমের সুখটা গ্রহণ করতে পারেন এবং নিজের শরীরের যে সংবেদনশীল জায়গাগুলো আছে, অর্থাৎ কোন জায়গাগুলো টাচ করলে খুব বেশি পরিমাণে তার ভালো লাগা, সুখ খুঁজে পান, কোন পর্যন্ত গেলে তার আঘাত লাগে, টোটাল বিষয়গুলো যেমন সে নিজেকে নিজে জানতে পারেন, ঠিক এমনি ভাবে তার যে মানসিক দুশ্চিন্তা, হতাশা, স্ট্রেস এগুলো চলে যায় এবং সে কিন্তু একটা রিল্যাক্সেশন অনুভব করতে থাকেন। এবার আসি এর অপকারিতা বা মন্দ দিকগুলা কি কি। তো কোনো নারী যদি রাবার পেনিস ব্যবহার করেন তাহলে প্রথম নম্বর যে অপকারিতা বা মন্দ দিক সেটা হচ্ছে সংক্রমণের ঝুঁকি বৃদ্ধি পেতে পারে। কারণ এটা ব্যবহার করার পর যদি সঠিকভাবে পরিষ্কার না করেন বা হাইজিন মেনটেন না করেন, তখন দেখা যাচ্ছে যে এর মধ্যে থাকা জীবাণু, এটা যখন আপনি পরবর্তীতে ব্যবহার করতেছেন তখন আপনার ব্যাকটেরিয়াল ভ্যাজাইনোসিস বা ফাঙ্গাল ইনফেকশন বা এসটিডি এই ধরনের রোগে ঝুঁকিটা বেড়ে যায় বা আপনি আক্রান্ত হতে পারেন। তাছাড়া অনেক নারীরা এটা শেয়ার করেন, অর্থাৎ দেখা যাচ্ছে একই হোস্টেলে আসছেন, হয়তো নিজে ব্যবহার করে উপকৃত হচ্ছেন, আপনার অন্য কোনো বান্ধবীকে দিচ্ছেন, বা আপনি জানতেছেন যে আপনার যে সমস্যা আপনি এতদিন আক্রান্ত ছিলেন, সেম সমস্যা হয়তো আপনার অন্য কোনো বান্ধবীও আক্রান্ত, তখন আপনি তাকে ব্যবহার করে দিতে পারেন যে তুমি এটা ব্যবহার করে দেখো কতটা সুফল পাও, আমাকে জানিও। তখন দেখা যায় সে এটা ব্যবহার করতেছে। তো আপনি যদি এই ধরনের রোগে আক্রান্ত থাকেন, তো সে যখন এটা ব্যবহার করতেছে, এই অপরিষ্কার পেনিসটা যখনই সে তার ভেতরে প্রবেশ করাচ্ছে, তখন আপনার যে জীবাণুগুলো ছিল সেটা দ্বারা সে আক্রান্ত হচ্ছে। আবার সে যখন ব্যবহার করে আপনাকে দিচ্ছে, এই অপরিষ্কার হয়ে যদি আপনি এটা ব্যবহার করেন, তাহলে তার শরীরে যদি কোনো রোগ থাকে, সেই রোগ দ্বারা কিন্তু আপনিও আক্রান্ত হচ্ছেন বা আক্রান্ত হওয়ার ঝুঁকিটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। এজন্য এটা ব্যবহার করার সময় সংক্রমণে যাতে আক্রান্ত না হয় সেদিকটা ভালো করে লক্ষ্য রাখতে হবে। দ্বিতীয় নম্বর যে ক্ষতিটা হতে পারে সেটা হচ্ছে অতিরিক্ত জোরে এবং দীর্ঘ সময় ধরে যখন আপনি এটা ব্যবহার করবেন, এবং এটা যদি নিম্নমানের রাবারের বা প্লাস্টিক বা ল্যাটেক্স দ্বারা তৈরি হয়, তখন দেখা যাচ্ছে আপনার ভ্যাজাইনাতে লাল লাল র্যাশ ওঠা, জ্বালা যন্ত্রণা করা, ব্যথা করা, ফুলে যাওয়া, এই সমস্যাগুলো দেখা দিতে পারে। তৃতীয় নম্বর যে ক্ষতিটা হতে পারে সেটা হচ্ছে অতিরিক্ত ব্যবহার করার ফলে আপনার বাস্তব সহবাসের যে ভালো লাগা, ইচ্ছা, এটা কমে যেতে পারে। কারণ বাংলাদেশের একজন পুরুষের সহবাসের গড় টাইমিং আমরা বলি 3 থেকে 13 মিনিট, কিন্তু ম্যাক্সিমাম পুরুষ বলতে গেলে 80% পুরুষ 3 মিনিট পর্যন্ত যেতে পারেন না। তারা 30 সেকেন্ড থেকে 1 মিনিট বা 2 মিনিটের মধ্যে বীর্যপাত ঘটিয়ে ফেলেন, যার ফলে দেখা যায় স্ত্রীকে অর্গাজমিক সুখ দেওয়া পর্যন্ত সময় তাদের যেমন নেওয়া সম্ভব হয় না, ঠিক তেমনই স্ত্রী অর্গাজমিক সুখ পাওয়া থেকে বঞ্চিত হন। তাছাড়া আমাদের বাংলাদেশের পুরুষরা, ম্যাক্সিমাম পুরুষ, তারা অনেক দেরি করে, অর্থাৎ বিয়ের যে বয়স এটা অনেকটা পার করে, রেড এক্সপায়ার হয়ে তারা বিয়ে করেন। একজন পুরুষের বিয়ে করার উপযুক্ত বয়স হচ্ছে 20, 21 বা 22-এর মধ্যে, বা সর্বোচ্চ 25 বছরের মধ্যে, কিন্তু একজন পুরুষ বিয়ে করতেছেন 30, 35 বা তার পরে গিয়ে। এই যে আপনি লেট ম্যারেজ করতেছেন বা আপনার বয়সটা অনেক এক্সপায়ার হওয়ার পরে আপনি বিয়ে করতেছেন, তখন দেখা যাচ্ছে যে এই সময়টাতে আপনি বিভিন্ন বিকৃত কাজে কিন্তু লিপ্ত ছিলেন, যার ফলে দেখা যায় পেনিসের সুদৃঢ়তা নষ্ট করে ফেলছেন এবং এখন আর আগের মতো সুদৃঢ় হয় না, যার কারণে দেখা যাচ্ছে যখন সুদৃঢ় হয় তখন হয়তো 3 ইঞ্চি বা 7.5 ইঞ্চি মতো লম্বা হয় এবং আনুপাতিকভাবে সামান্য মোটা থাকে। কিন্তু একজন নারী যখন এই ধরনের রাবারের পেনিসটা ব্যবহার করেন এবং এটা যদি আপনার 5 থেকে 5.5 বা 6 ইঞ্চি দৈর্ঘ্যের হয়, আনুপাতিক হারে মোটা রাবারের পেনিস ব্যবহার করেন, তখন তার মধ্যে কিন্তু একটা বাড়তি ফিলিংস, একটা ভালো লাগা কাজ করে এবং সে তখন এই হাজবেন্ডের যে ছোট পেনিস এটা নিয়েও কোনো মজা পান না। অপরদিকে হাজবেন্ড যখন দেখা যাচ্ছে যে 2-1 মিনিটের মধ্যে বীর্যপাত ঘটে নেমে যাচ্ছেন, তখন কিন্তু তার আর ভালো লাগে না, হাজবেন্ডের সাথে মিলন করতে ভালো লাগে না, তাকে দেখতেও ইচ্ছা করে না। তখন কিন্তু সে এই রাবারের পেনিসটাকে তার জীবনের সুখের একটা অন্যতম মাধ্যম বা প্রকৃত সুখ বলে গণ্য করেন এবং এই রাবারের পেনিসের প্রতি তখন সে আসক্ত হয়ে যেতে পারেন বা আসক্ত হয়ে যান। 4 নম্বর যে ক্ষতিটা হতে পারে সেটা হচ্ছে আপনি যখন স্বামীর অজান্তে এটা ব্যবহার করবেন বা তার সম্মতি না নিয়ে এটা ব্যবহার করবেন, তখন দেখা যাবে যে আপনার হাজবেন্ড যখন জানতে পারবেন তখন এর মধ্যে ভুল বোঝাবুঝি হবে এবং ভুল বোঝাবুঝির চরম পর্যায়ে গিয়ে দাম্পত্য সম্পর্কটা ধরে রাখাটা কঠিন হয়ে যাবে। অর্থাৎ আপনার হাজবেন্ড হয়তো দূরে আছে, দীর্ঘদিনের জন্য হয়তো দূরে থাকতেছে, কিন্তু সে যখন দেশে আসবে তার একটা টার্গেট থাকতে পারে যে আমার স্ত্রী যেহেতু কোনো
খারাপ কাজে লিপ্ত হয়নি বা নিজে নিজে কিছু করেনি, তাহলে তার জায়গাটা হয়তো আমি টাইট পাবো। কিন্তু যখনই সে জায়গাটা ইজি পাবে বা লুজ পাবে, তখন তার মধ্যে একটা আপনাকে নিয়ে একটা সন্দেহের সৃষ্টি হবে যে তাহলে হয়তো এ কোনো পরপুরুষের প্রতি আসক্ত হয়েছিল বা কোনো সম্পর্কে লিপ্ত হয়েছিল। কিন্তু আপনি যখন বিষয়টা পরবর্তীতে তাকে বলবেন যে আসলে আমি এমন কিছু করিনি, আমি জাস্ট এটা ব্যবহার করে আমার শরীরের চাহিদাটা পূরণ করেছি, তখন তো সেটা বুঝবে কিন্তু মেনে নিতে পারবে না যে কেন তুমি এটা করেছিলে। এবং তখন দেখা যাবে দাম্পত্য সম্পর্ক অবনতি হবে এবং এটা কিন্তু চরম খারাপ দিকে নিয়ে যেতে পারে। আর ৪ নম্বর যে বিষয়টা থাকে সেটা হচ্ছে যে অনেক পুরুষ দেখা যায় যে তারা হয়তো এটা যখন জানতে পারে তখন মেনে নিলেও তাদের কিন্তু দেখা যায় ভিতরে একটা যে অশান্তি এটা কিন্তু কাজ করতে থাকে। আর ৫ নম্বর যে ক্ষতিটা হতে পারে সেটা হচ্ছে এটা যেহেতু আপনার ল্যাটেক্স বা রাবার দিয়ে তৈরি, সেহেতু এই ল্যাটেক্স বা রাবারের প্রতি অনেক নারী সংবেদনশীল থাকতে পারে, যার ফলে তাদের অ্যালার্জির সমস্যাটা দেখা দিতে পারে বা অ্যালার্জির সমস্যাটা বৃদ্ধি পেতে পারে। সবশেষে একটা বিষয় বলবো যে আমরা যদি ইসলামী শরীয়তের দৃষ্টিকোণ থেকে তাকাই বা দেখি, তাহলে এটা ব্যবহার করা সম্পূর্ণ খারাপ বা অবৈধ কাজ বা আমরা হারাম বলতে পারি। এটা ব্যবহার করার মাধ্যমে একজন নারী কবিরা গুনাহ কিন্তু অর্জন করে থাকেন। এজন্য স্বামী যদি দূরে থাকে তাহলে অবশ্যই সংযম এটা স্থাপন করতে হবে, খাবার কম খেতে হবে, রোজা রাখতে হবে, ইসলামী সুন্নতে চলার চেষ্টা করতে হবে। আর যদি এমনটা হয় যে হাজবেন্ড অক্ষম থাকেন, তাহলে তাকে সঠিক চিকিৎসা দেওয়ার মাধ্যমে সুচিকিৎসার কাছে নিয়ে যেতে হবে, চিকিৎসা দেওয়ার মাধ্যমে সুস্থ করতে হবে।